কোথাও যাবার আগে কাজগুলো গুছিয়ে করে ঘরবাড়ি পরিষ্কার ও পরিপাটি করে রাখি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদী জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি ভালো লাগবে। আজ হচ্ছে বুধবার আর আজকে যাব আমরা জমিটায় এজিস্ট্রি করতে। ফাইনালি আমার আব্বা জমিটা আমাকে দিচ্ছে, তো আজকে ডেট হয়েছে এজিস্ট্রি করার। তো আমাদের 11টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে, কিন্তু আমাদের ওখানে যেতে 1 ঘন্টা টাইম লাগবে। তো তার জন্য আমরা এখান থেকে সকাল 9টায় বার হয়েছিলাম। 9টার সময় বার হয়ে আমরা ওখানে 10:30টায় পৌঁছেছিলাম, কারণ আমরা বাসে যাইনি, অটোতে গিয়েছিলাম। আমার বাসে গেলে আমার ছেলে খুব শরীর খারাপ করে, বমি করে, তো তার জন্য আমরা অটোতে গিয়েছিলাম। তার জন্য একটু দেরি হয়ে গিয়েছিল। কোথাও যাবার আগে আমি যেভাবে ঘরবাড়ি পরিষ্কার ও পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি, কোথাও যাবার আগে যদি আমি কাজগুলো গুছিয়ে না করে যাই বা ঘরবাড়ি অপরিষ্কার করে তাড়াহুড়ো করে বেরিয়ে যাই, তাহলে আমার মন সবসময় খিটখিট করেই থাকে। আর যেখানে যাই সেখানে গিয়েও আমার একটুও ভালো লাগে না। আবার বাড়ি এসে আবার সে কাজগুলো গুছিয়ে করতে তাতেও খুব অসহ্য হয়। তো তার জন্য আমি এইভাবেই কাজগুলো গুছিয়ে করে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি করে রাখতে বেশি ভালোবাসি। আর আমি এভাবে যাই, খুব ইমার্জেন্সি না হলে আমি সব কিছু ফেলে চলে যাই না। আর এইভাবে কাজগুলো গুছিয়ে করে ঘরবাড়ি পরিষ্কার ও পরিপাটি করে যদি রেখে যাওয়া যায়, কোথাও থেকে বাড়ি আসার পরেও মনে একটা আলাদা শান্তি থাকে যখন ঘরদোর পরিষ্কার দেখি। যেহেতু আজকে জমি রেজিস্ট্রি করতে যাব, প্রায় সারাদিনেরই লাগবে, তো তার জন্য আমি খুব সকালে উঠে বাইরের যে কটা কাজ ছিল সে কটা সেরে নিয়েছি। তারপরে চলে এসেছি ঘরে। বাইরে কাজ বলতে ছাগল মুরগি ছেড়ে উঠোনটা, ছাগল ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বাইরের রাস্তাটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। নিজেও ফ্রেশ হয়ে তারপরে ঘরের ভিতরে কাজগুলো করছি। আর আমার বড় ছেলে গিয়েছে পড়তে। পড়া ছিল 6টায়, ও গেছে 5:30টায়। তার জন্য আমি খাটের বিছানাপত্রগুলো গুছিয়েও রাখতে পারছি। আর যেহেতু ও বাড়িতে নেই, ওর আলাদা করে পড়াও নেই, তো তার জন্য আমার কাজগুলো গুছিয়ে করতেও সুবিধা হচ্ছে। তো এই 2 দিন ধরে তো এই ছোট ঘরটা থেকে ভিডিও শুরু করেছি, আর আজকে ভিডিও শুরু করেছি বড় ঘরটা থেকে। তো খাটের বিছানাগুলো গুছিয়ে রেখে দিলাম, তারপরে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ফার্নিচারগুলো একটু পরিষ্কার করে নিয়েছি ভেজে কাপড় দিয়ে। আমার ঘরে আহামরি কোনো ফার্নিচার নেই, কিন্তু যে কটা ফার্নিচারই আছে আমি সবসময় গুছিয়ে এভাবে পরিষ্কার করে রাখতে ভালোবাসি। প্রত্যেক দিন আমি 1 ঘন্টা করে আমার ঘরের ভিতরে সময় দিই, এতে করে ঘর সবসময় ঝকঝকে ও পরিষ্কার থাকে। আর আমাদের মেয়েদের তো এই কাজগুলো প্রত্যেক দিনের, তাই না? যারা বাইরে কাজ করে তারা কাজে থেকে এসেও এই কাজগুলো করতে হয়। আর এই কাজগুলো যদি টাকা দিয়ে রাখতে হয়, মানে টাকা দিয়ে করাতে হয়, তাহলে সে কি আর নিজের মতো করে করবে বলুন তো? আমরা গ্রামে থাকি, তো গ্রামের বেটা ছেলেরা বলে মেয়েদের আর ঘরের ভিতর কি কাজ, ওরা তো শুধু 4টি রান্না করে, খাওয়া দাওয়া করে, ব্যাস, তাছাড়া ওদের আর কি কাজ। তো ফাইনালি আমার ঘর 2টা পরিষ্কার করা হয়ে গেছে। এই তো এটা হচ্ছে বড় ঘরটা। মুরগিগুলোকে আমি সকালেই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ওরা তখন খায়নি। তো এখন এসেছে খেতে, আর আমি ওদের খাবারটা দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। আর এই তো বাচ্চাগুলো, ছাগলের বাচ্চাগুলো নিয়ে আমার ছেলে দেখুন কিভাবে খেলা করছে। আর গ্রামে এইভাবে বাচ্চারা ছাগল মুরগি নিয়ে খেলা করে। তো আমি এবার মাটির চুলাটা লেপে নেব। প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি, ভিডিওর এই পর্যন্ত যারা আছেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও পাঠানোর সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়, আর আপনি সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমি মাটির চুলাটা এখন লেপছি, তার কারণ হচ্ছে আমি আজকে রান্না করব না। কালকে রান্না করা ভাত আছে, সেই ভাতে পানি দিয়ে রেখেছি। আর দই তো আছেই, বাচ্চারা দই কলা ভাত দিয়ে খাবে, আর আমি আমের আচার দিয়ে পান্তা ভাত খাবো দই দিয়ে। তো ওতেই হয়ে যাবে। আর দুপুরবেলা আমার ছেলে বাড়ি থাকবে, ও স্কুলে যাবে না আজকে, যেহেতু আমরা বাড়ি থাকছি নি, তো তার জন্য ও বাড়িতেই থাকবে আজকে, স্কুলে আর যাবে না। তো তার জন্য ওর জন্য তো খাবার তৈরি করতে হবে। তো খাবার আর তৈরি করছি না, কারণ গ্রামে আমার একটা বোন আছে একটু দূরে আমাদের বাড়ি থেকে। তো ওকে বলেছি ওই আমার ছেলেকে দুপুরবেলা ভাতটা দেবে।
তো তার জন্য আমাকে আর রান্নাটা করতে হতো না। তো আমার বোন যদি না থাকতো তাহলে আমাকে রান্নাটা করেই যেতে হতো। আলু সিদ্ধ ভাত করেও হয়তো করতাম। তো যাই হোক, এবার আমি বোতলে পানিগুলো ভরে রাখছি, কারণ কোথাও থেকে এসে আগেই তো পানি খেতে হবে। আর এখন যে গরম পড়ছে, পানি তো সব সময়ই লাগছে। তো যেহেতু বোতলগুলো খালি হয়ে গেছে, তার জন্য আমি বোতলগুলোই সব পানি ভরে রাখছি। কিছুটা ফ্রিজের ভিতরে রাখবো আর কিছু বোতল রাখবো টেবিলের উপরে। আর আমি এই বোতলগুলো সব ফাঁকা হলে তারপরেই বোতলে পানি ভরে রাখি, এতে করে আমার সুবিধা হয়, বারবার বোতলে পানি ভরতে হয় না। আর এখন যেহেতু গরম পড়ছে, এখন তো পানি বেশি করে লাগছে। শীতকালে এই 1 জার পানি নিলে আমার 2 দিন হয়ে যেত। আর এখন গরমকালে প্রত্যেক দিনই পানি আনতে হচ্ছে। আমার ছেলে খুব বিরক্ত হয়ে যাচ্ছে প্রত্যেক দিন পানি আনতে। তো আমি বলছি, থাক, তোমাকে আর যেতে হবে না, আমি দিনে 2 বার যাব বোতলগুলো নিয়ে, দিয়ে আমি পানি নিয়ে আসবো। ও বলছে, না থাক, আমিই যাব। আমি বললাম, আমরা যেহেতু বাড়ি থাকছি না আর জারেও পানি নেই, তুমি তাহলে 1 জার পানি নিয়ে রেখে দিও। তো যাই হোক, এবার ঘরটা মুছে নেব। আর এখন ওই 8টা মতো বাজে। আমি ঘরগুলো পরিষ্কার করে গাটা ধুয়ে নেব। আর ততক্ষণে আমার ছেলে বাড়ি চলে আসবে, তারপরে আমরা সকালের খাবারটা খাবো। আর আজকে আমি চা করিনি, আমার ছেলে যেহেতু পড়তে চলে গেছে আর ছোটটা ঘরে কলা ছিল সেটাই খেয়েছে। খেয়ে ও ওর বন্ধুদের সাথে খেলা করছে, আর আমি এই ফাঁকে কাজগুলো সেরে নিচ্ছি। ফাইনালি আমার গুছিয়ে ঘরবাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করা হয়ে গেছে। তো নিজের মনে একটা আলাদা শান্তি আসছে। তো যাই হোক, এখন আমি যখন কাপড়, শুধু আমার ছেলেকে জামা কাপড়টা পরিয়ে দেব আর আমি শাড়িটা পরবো, তাহলেই হয়ে যাবে। আমি তো আর মেকআপ করব না, তাই আমার দেরি হবে। তো আমার মারা চলে এসেছে আর আমার আব্বা যেহেতু অসুস্থ মানুষ, তাই উনি আর আমাদের বাড়িতে আসেনি। বাস স্ট্যান্ড থেকে আমাদের বাড়ি বেশ অনেকটা হাঁটতে হবে। তো ওই জন্য উনি আর আমাদের বাড়ি আসেনি, একবারে উনি বাস স্ট্যান্ডে বসে আছে। আমার মা এসেছিল, আমার মার সাথে করে আমরা গিয়েছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে ওই 3টে মতো বাজে। রেজিস্ট্রি কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন হোটেলে খেতে এসেছি। আর আমি বলেছিলাম মাংস ভাত দিতে, তো ওনারা খাসির মাংস টেবিলে দিয়েছিল। তো টেবিলে যতক্ষণ দিয়েছে, তো তার জন্য আমি আর ফেরত দিইনি। আমি বলেছিলাম চিকেন দিতে, তো ওনারা মাংস ফেরত নিয়ে যাচ্ছিল। তো আমি বললাম, থাক, যেহেতু টেবিলে দিয়েই দিয়েছেন আর ফেরত দিতে হবে না। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।